মন্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ বহুলা অষ্টমীতে স্নান রাধাকুণ্ডে, ওটা যেতেই হয় আমাকে। সারা বছর যা পাপ করি ওইখানে গিয়ে খরচ করি, হ্যাঁ না হলেও 500 থেকে 600 বৈষ্ণব সেবা দিই রাধাকুণ্ডে প্রতি বছর। ও আপনি যে কোনো দিন লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে গেলেই আমাকে ওখানে পাবেন। ও রাধাকুণ্ড শ্যামকুণ্ডর তীরেতেই আমি থাকি সবসময়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জীবনে যদি পারেন একবার বহুলা অষ্টমীতে গিয়ে রাধাকুণ্ডে স্নান করবেন। কেন? বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান, কৃষ্ণ করে দান। বলছে তার জীবনে যত মহাপাপ থাক তার গোলকে বাস হবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন ডান দিক, তাহলে ডান চোখ দিয়ে দেখিস নি? বলে না, ওরাই বাঁ চোখটা দিয়ে দেখেছিস তো? এক চোখে যা দেখেছিস তাই বলতো। তোর অনেক রকম বাহানা, তাড়াতাড়ি বল। বলে ও ললিতা, এক চোখ দিয়েও দেখিনি। তার মানে? বলে একটা চোখকে ভাগ করলাম, আধখানা দিয়ে দেখলাম শ্বশুরি ননদি আসছে কিনা, আর আধ নয়ন ভরি হাম হরি পে খলো, আধ নয়ন ভরি হাম হরি পে খলো। প্র্যাকটিস করে নেবে। অর্ধেকটা এদিক, অর্ধেকটা এদিক, বুঝে নিলে? ওরাই অর্ধেকটা চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। শুনবি ললিতা কি দেখলাম? এবার বলবো, কান খুলে শোন। দেখলাম সবর না গরু সবর না গরুরা, সবর না গরুরা, সবর সবর ও বরা না গরুরা, সবর না গরুরা। তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, খিলনা খিলনা নটবর ইলন নটবর সবর না গরুরা, ও সবর না গরুরা। তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে ছেলে, কন্যা, সূর্য কন্যা তীরে। এখন মালা দিস না, গরম হবে। আবার খুলবো। মালা পরুন না, মালা পরার কি জ্বালা বোঝুন। যে মালা একবার পড়েছে সে জ্বালাই জ্বলছে। চলে 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 কিরম ভাবে দাঁড়িয়েছে দেখলাম। কি জানিস ললিতা, এদিকে চলে গেছিস।
কিভাবে দাঁড়িয়েছে শুনতে হবে বলি। শ্যামনগর যে দাঁড়াইছিল, নাগর যে দাঁড়াইছিল, নাগর যে দাঁড়াইছিল, ওই কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়াইছিল, ওই কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়াইছিল, কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়াইছিল, কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়াইছিল, কদম তোর হিলন দিয়ে। মা অধরে মুরলি ধর, হেলন দিয়ে। অধরে মুরলি ধরে, কদম তোর হিলন দিয়ে। নাগর যে দাঁড়াইছিল। বুঝে নিলে কোথায় দাঁড়িয়েছিল? কদমতলায়। কদমতলাটা কোথায়? তপন তনয়া তটে, যমুনার তীরে, নিপহি নিকটে। নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল। কেমন জানিস? হিলানো নটবর সাজ। বাহ! দেখে কি মনে হচ্ছিল জানিস? আর কিন্তু তোমরা বুঝতে পারবে না। পদাবলীগুলো বলি, তারপর ব্যাখ্যা বলে দেবো। এরপরে যে পদগুলো খুব কঠিন। কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন ঝিলি লাভনি, মরকত মুকুর রতন ঝিলি লাভনি। পতিতন প্রীতি পশা, পতিতন প্রীতি পশা। মরকত, মরকত চেনো? মরকত মুকুর, মরকত চেনো? এ কীর্তন শুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। মরকত সব থেকে যত স্টোন আছে তার মধ্যে মরকতের দাম বেশি। পাথর, শনির এফেক্টিভ স্টোন নীলা, নীলাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় মরকত। মুকুর, মুকুর, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী যাননি? ওই আয়না মাঝখানে ধারে ধারে ঝিনুক বসানো আয়না দেখেননি? আমি আজকে কদমতলায় একটা আয়না দেখলাম। কে বলছে? রাধারানী। সেই আয়নাটা ধারে ধারে নীলকান্ত মণি বসানো, মানে গোবিন্দের বদনটা বলছে। আর কি দেখলাম জানিস? পতি তনু প্রীতি পশা। কিরকম বলে বুঝলি না? তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো। হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো। আমি তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি। আমি তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। হাসি ভালো, বাঁশি ভালো। যেখানটা দেখি সেখানটাই ভালো লাগে। কপাল ভালো, নাক ভালো, চোখ ভালো, বুক ভালো, ঠোঁট ভালো, আর কি ভালো বলবো। যেখানেই দেখি সেখানেই আটকে যাই। বুঝলেন না? যেখানটা দেখি সেখানটাই চোখ আটকে যায়। এটাই মনে হয়েছিল সেদিন। তারপরে দেখলাম কিছুই নয়। ওরে কি ভুল করেছিল রে। কি এখন মাঝে মাঝে মনে হয় না কি ভুল করেছিল রে। মরকত মুকুর রত্ন যিনি লাবণী, পতি তনু প্রীতি পশা। সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে। প্রীতির পশরা যেন সাজায়ে রেখেছে। প্রীতির পশরা যেন সাজায়ে রেখেছে। ও মাইরা, প্রীতি বোঝেন? এর তিনটে নাম। মিডিল নামটা বললাম, ফার্স্ট নেম প্রেম, মিডিল নাম প্রীতি, আর লাস্ট নেম ভালোবাসা। ব্যাখ্যা করব? প্রেম, প্রেম কাকে বলে? প্রেম বোঝেন না? প্রেম 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 সবাই। তোমরা যেন এই কলিযুগের কথা ভেবনি গো। আমি এই জড়জাগতিক কথা বলবো না। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই।
তাহলে প্রেম বুঝে নিলেন। আপনাদের কাছাকাছি কোথায় বাজার? এখানে সামনেই তো। তা বাজারে যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলে 5 কিলো প্রেম দাও। না না, আমার নাম বলোনি, সর্বনাশ হয়ে যাবে। আরে প্রেম বাজারেই বিক্রি হয়, তোমরা কিনতে পারোনি বলে। শুনবে তাহলে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। কিরে তোরা তো অনেক বড় হয়ে গেছিস, শুনবি, বুঝতে পারবি? প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌড়ে হরিব, পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে বুঝে নিলে প্রেম বলে দিলাম। প্রীতি নয়নে নয়নে মানবরী শোনে তাহাতে জনমে পি দেহ দেহ একত্রে বিলীন করিলে তাহাতে জন্মেছি, এ দেহ দেহ লীন হইলে তাহাতে জন্মেতি। সেই প্রীতির এই তরিতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। ভালোবাসা জীবনেও হবে না, আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বাসা যদি ভালো না হয় জীবনে ভালোবাসা হবে? আর কলিযুগের ভালোবাসা ও না বলাই ভালো। ভয়াকার লয়কার বয়াকার দন্তেশ্বয়াকার, ভালো মন্দ বিচার না করে, লোক লজ্জার মাথা খেয়ে, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। বুঝলেন না? ভালোবাসা, ভালো মন্দ বিচার না করা, লোক লজ্জার মাথা খাওয়া, বাবা মায়ের সম্মান নষ্ট করা, সাগরে ঝাঁপ দেওয়া। 3 বছর না যেতে যেতেই আবার পাল্টে ফেললো। জয় রাধে। তাহলে বুঝে নিলেন পতিতনু প্রীতি প্রসাদ। ও মা, দূর থেকে কি মনে হচ্ছে জানিস? কি শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। ও মাইরা, একটা একটা তত্ত্ব এবার বলি, যারা ভগবানের কাছে আছে তাদের জীবনীগুলো একটু একটু করে বলে দিই নাকি। এই যে ভগবানের চরণের নপুর হয়েছে কে? মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ক্ষীরদের কুলে সাধনা করলো। নারায়ণ বললে, মনু কি নিবি? বললে, প্রভু জীবনে একটা ইচ্ছা, তোমার চরণে আমি নপুর হয়ে জন্মাতে চাই। ভগবান বললে, হবে না এখন। কবে হবে? এটা তো সত্য যুগ, কবে হবে? বললে, তেতাতে হবে না, একবারে সোজা দাপড়ে গিয়ে হবে, তুই আমার চরণে নপুর হবি। মনু বললে, তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, হবে না। মনু বললে, ঠিক আছে যাও। রাম, আহা, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেল। মনু কাঁদতে শুরু করলো, বেজায় কাঁদছে, নাম করছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধম তার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে
অধমতর। কি ব্যাপার তোমার বলো তো? তোমাকে অত করে বললাম বাচ্চাটা কাঁদছে, একবার তুমি যাও, তুমি যাওনি? লক্ষ্মী আমি গেছলাম, তা গেছলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব, যাও তোমার ইচ্ছা হলো। এইবার লক্ষ্মী এসেছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। মনু কাঁদছিস কেন? খিদে পেয়েছে। খাবি? কি খাবি বল? ওমা তুমি যা খেতে দেবে তাই খাবো। মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে, এই নে খা। ওমা খাবো কি করে? কেন রে? আমার তো হাত দুটো 42,000 বছর সাধনা করে হাত দুটো উই পোকায় খেয়ে নিয়েছে মা, দেখো। ঠিক আছে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। গিয়ে মা লক্ষ্মীর কোলেতে মনু এবার বসেছে, মা খাবারটা মাখিয়ে মনুর গালে দিতে যাচ্ছে। কেনে তোর তো খিদে পেয়েছে বললি, খা। ও মামা কি সব খাবার খেয়ে নেবো, একটা বর দেবে? কি বর বল? তুমি শুধু বলে দেবে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিরম চালাক ছেলে দেখো, নারায়ণ বলে গেছে দেখা হবে না। এইবার লক্ষ্মীর থেকে বর আদায় করে নিল। মা লক্ষ্মী তো ব্যাপারটা বুঝতে পারে না। মা লক্ষ্মী পট করে বলে দিয়েছে নিশ্চয়ই হবে। হবে না মানে? মনু বলে ভালোই হলো, এবার তোমাদেরও জোরদার হবে। হ্যাঁ চলুন, মা লক্ষ্মী বর দেবে। এবার খাওয়াতে যাচ্ছে, খেয়েছে মনু। ও মা আমার হাত দুটো ঠিক করে দাও। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হয়ে গেল। মনু মায়ের চরণে প্রণাম করে বলছে মা আশীর্বাদ করেছো? হ্যাঁ। কি আশীর্বাদ করলে? তোকে বলতে হবে কেন? কোনো অন্য আশীর্বাদ নয়, তুমি শুধু বলে দাও ভগবানের সঙ্গে তেতা যুগে দেখা হবে। বলে দেখা হবে কি রে, ভগবান তোকে কোলে নেবে। যেই বলে দিয়েছে মনুর আনন্দের রাশি মানে। মা লক্ষ্মী চলে গেল, সত্যযুগ শেষ, তেতা যুগ এলো। তেতা যুগের ভগবান কে হলো? রামচন্দ্র। এক সময় রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল না? রাবণ সীতাকে নিয়ে গেল, যদি এগুলো মিথ্যে কথা, কারণ রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। সেটা আমার ভিডিও দেখলে প্রমাণ শুদ্ধ দেওয়া আছে বাল্মীকি জিষ্ট থেকে। তা যাই হোক, রাম লক্ষণ দু ভাই পরিশান্ত খুঁজছে সীতাকে। সীতা হাসিতা হাসিতা করছে, করতে করতে একবারে আর পাচ্ছে না, শরীর আর বইছে না। সরজুর তীরে এসে ওই গাছের শিকড়ে রাম বসে পড়েছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, দাদা গুরুজনদের দেখলেই প্রণাম করতে হয়, এখন তো সব উঠে গেছে, এখন নিচু হতে পারবে না, সব কোমরে। না আর আমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, কট 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 কট। যত দিন যাবে ব্যাধি বাড়বে বই কমবে না। কেন এত ব্যাধি? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে। চলে যাও রাধাকুণ্ডে, কত মায়েরা বাবাজিরা সব দিন রাত ঘুরে বেড়াচ্ছে, কই তারা তো কটকট নেই আর ঝটঝট নেই। সবার জায়গা পায় না, কুণ্ডের ধারেই পড়ে থাকে, প্রসাদ পায় আর পড়ে থাকে। তাদের শরীরে তো এত ব্যাধি নেই, তোমার আমার এত ব্যাধি কেন? বাপ বাপকেও ছাড়ে না। সংসারে থাকা মানেই তো পাপ করা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কি সংসার ছেড়ে দেব? না না, সংসার করো, গুছিয়ে করো, একদম ছাড়বে না, কিন্তু দিনরাত ধরে রাখো। কি যেমন দেখবেন ওই বাড়ির বউ সবাইকে খেতে দেয় না, খেতে দিয়ে সবাইকে খেতে দিচ্ছে, শাশুড়ি ননদ নন্দা সবাইকে খেতে দিচ্ছে, কিন্তু বারবার দরজার দিকে দেখছে কেন? তার স্বামী এখনো ফেরেনি। পাখিতে ডিম পেড়ে বাচ্চায় তা দেয়, দৃষ্টি রাখে দূরের দিকে, কেউ আসছে কিনা আমার ডিমগুলো নষ্ট করে দিতে। তুমি সংসার রূপ ডিমে তৃপ্ত তা দাও, কিন্তু লক্ষ্যটা দাও শ্রী গোবিন্দ চরণে, তাহলেই বেঁচে যাবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। লক্ষণ যেই প্রণাম করতে গেছে, দাদা তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে দাদা, একে নিশ্চয়ই কাঁচ ভাঙায় পা কেটেছো, দেখি 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 দেখি। পা তুলে দেখে কোথাও তো কাটেনি। ও মা, রামচন্দ্র ধনুকে তো চিবুক রেখে বসে আছে। ওই ধনুকটা যে রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙ তার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে ধনুকটা ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলে তুলেছে। আরে ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, একবারও আওয়াজ করলি না কেন? ভেক বলে, ও তুমি বলো প্রভু, সাপ যখন আমাকে ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো, তুমি মারলে আমি কাকে জানাবো? আরে না জানাস, একবার তো আওয়াজ দিতে পারতিস। বলে প্রভু, আওয়াজ দিলে হতো, তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আরে সেদিনের আশা মানে এই যে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে আমি সেই মনু বংশের ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? কিরে, তুই ব্যাঙ হয়ে গেলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। আমার গুরুদেব কর্ণব মুনি, গুরুদেবের চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে রক্তস্খলিত হয়ে গেছিল। গুরুদেব অভিশাপ দিল, তুই ভেক কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে কাঁদলাম, গুরুদেব লঘু পাপে গুরুদণ্ড দিলেন আপনি। তখন গুরুদেব আমাকে বললে, শোন, রাগের বশে তো বলে দিয়েছি, আর তো ফেরানো যাবে না, একটা আশীর্বাদ করে দিচ্ছি। ও ভগবান, সেদিন গুরুদেব আমায় আশীর্বাদ করে বলে দিয়েছে, শোন, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোমার কোলে যখন উঠেছি আমাকে মরতে দাও। ও ভগবান, মরতে দাও না। ভগবান বললেন, হবে না, আমার কোলে আমি কাউকে মরতে দেবো না, তোকে আমি আবার মানব দেহ দেব। কেন? আগে দিই মানব দেহ, তারপর বলছি। ব্যাঙ থেকে আবার মানুষ করে দিল মনুকে, দিয়ে রামচন্দ্র সরজু নদীর ধারে গাছের শিকড় থেকে নিচে নেমে বসলো। মনু, কি তুই চুপ করে দাঁড়া, আমি একটু নিচে বসি। ও ভগবান, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আমার পায়ের নিচে বসবে, লোকে দেখলে খারাপ বলবে না? ভগবান বলছে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে শুনতে হবে, চুপ করে দাঁড়া। কেন? তুমি বললেই শুনতে হবে। বলে, শোন না, একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। শোন মনু, শুধু তাই নয়, তোকে আমি দাপারে শুধু নয়, কলিযুগেও নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? আগে থেকে তুই তো আমার সঙ্গ করবি, তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে,
কেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নাম শোধাবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ওমা চন্দ্রদেব কে হলো চূড়া, সূর্যদেব কে হলো গলার গুঞ্জমালা। তাহলে বুঝে নিলেন, বাকি কিছু নেই তো। হ্যাঁ, আর কি? চূড়া বলে দিলাম, গুঞ্জমালা বলে দিলাম, নপুরও বলে দিলাম, আর বাকি আছে নাকি? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ পাদ মুখ মণ্ডল। প্রথম দেখলাম শরৎকালে চাঁদ উঠেছে, বুঝলি? কাছে গিয়ে কি মনে হলো জানিস? চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় চাঁদ নয় পাদ পেতেছে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। চাঁদ নয় চাঁদ নয় পাদ পেতেছে। ওরে ফাঁদে যে পড়েছে সেই তো জানে, যে পড়ে নাই সে জানবে কেন? চাঁদ নয় চাঁদ নয় পাদ পেতেছে, আরে জানবে কেন? যে পড়েছে সেই তো জানি। চাঁদ নয় চাঁদ নয় পাদ পেতেছে। বুঝলে না কথাটা? প্রথম দেখেছিলাম চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় রে, ফাঁদ পেতেছে। সে যে কি ফাঁদে পড়লাম, আর কি দেখলাম জানিস? কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। ও মায়েরা, কুণ্ডল মানে কি জানেন না? যেটা দেখাবার জন্য আপনারা আন্দোলন করে ঘোমটা তুলে দিয়েছেন। কি কুণ্ডল মানে? কানে। এবার বলুন, কৃষ্ণের কানে যে কুণ্ডলটা ছিল সেটা দেখতে কেমন ছিল? চাঁদের মতো। তুই ভুলভাল বলো না। হ্যাঁ, কৃষ্ণের কানে যে কানেরটা ছিল সেটা দেখতে কেমন ছিল? ছবিতেও দেখুন কিরকম। কি দেখলাম জানিস? কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল ঝুলছে, দেখতে কেমন? মকরাকৃতি কুণ্ডল দোলে, মকরাকৃতি কুণ্ডল দোলে। মকর মাছ, মকর মাছ চেনো? কি আছে মকর মাছ? যে ভগবান, তার কানে কেন মাছের প্রতিচ্ছবি? এটা মেনে নেওয়া যাবে? তাহলে ভগবান কি ওইসব খেত নাকি? খেত না। তাহলে মকর আকৃতি কেন মাছের কানের পড়েছে? মজার ব্যাপার, একাদশী ব্রত করতেন ভগবান শ্রীকৃষ্ণ। এইবার করেন তো একাদশী, জীবনে কিছু না পারেন এই ব্রতগুলো করে নেবেন। কেন? শয়ন উত্থান পাশমরা, তার মধ্যে ভীম ছোড়া, 3 ছেলের জন্মতিথি, তার চরণে রাগবি মতি, পাগলার 14 পাগলি রাত, এইভাবে কালকাট। এগুলো কিছু যদি না পারিস, কেউ আছো পারবে না, তাহলে তার জন্য ব্যবস্থা আছে। তাহলে ভগার খালে ডুবে মরিস। বুঝে নিয়েছো না? বুঝতে পারো না? যদি 24টা 25টা একাদশী না করতে পারো, বাছা 4টে করবে। শয়ন উত্থান পার্শ্ব ভীম, শয়ন উত্থান পাশমরা, তার মধ্যে ভীম ছোড়া, 3 ছেলের জন্মতিথি, জন্মাষ্টমী, এই চলে গেল একটা, গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা, আর একটা ছেলে 9টা, একটা করে বাড়ি যাও, লেগে যাবে। একদম পারফেক্ট, পারফেক্ট তো একদম। 9টা গুনেছো ঠিক করে? দামিনী দাম দামান দূরে গেই অদরা বাকি দাপ। এক ধাপ থেকে আরে এক এক করে বাড়ি যাও না, যেখানে হোক লেগে যাবে। আটটা, 6টা, 4টে, সেখানে 5টা, চালিয়ে যাও।
10টা। আর বলবে কেউ? এবার আমার দিকে লক্ষ্য করো, পড়াশোনাটা একটু ভুল হয়েছে। দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গেয় দর পাখি দাপ। আচ্ছা 8টা হলো না, 6টা হলো না, 7টা হলো কেন? 7-এর তত্ত্বে জানো? পান পাতা চাপা দিয়ে 7বার ঘুরেছিলে, মনে নেই? এই জন্য ছাড়াতে চাইনি। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। কি 7 পাক ঘুরেছিল না? কেন? 5 পাক ঘুরলে হতো নি? 3 পাক ঘুরলে হতো নি? 7 পাকে বাঁধা। কি বেঁধেছ বলো? যদি বেঁধেই দিলে তাহলে তেঁতুল তলায় গুজগুজ করে কেন? কি বেঁধেছ? 7টা পাক কেন সেদিন দিয়েছিলে জানো? 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, 7টা কালে একটা পুরুষের কাছে নারী 7 রকম ভাবে পরিচারিকা হয়। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি। তাই তো 7টা পাক ঘুরি। জানতে এটা? জানতে না? সর্বনাশ। এই রে, গুদ্দায় ঘুরেছি কি? কিছু বুঝলে? সোহাগে ভগিনী মানে পুরুষ বিয়ে করলে ভাবে ও 24 ঘন্টাই আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম আর তোমার বউ নয়। এই সর্বনাশ। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। এখন কে কার তেল দেয়? কি সেই দিন আর নেই গো। আগে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা ছিল, কি গো শুনছ গো? ও গো চৈতালি, কে বিশ্বজিৎ? ওই এখন আর সেই ভালোবাসা নেই, সব ডাইরেক্ট। কেউ কাউকে সম্মান দেয়নি, বলে আমাকে দেখো, বলে আমাকে দেখো। তাহলে বুঝে নেওয়া গেল 7টা পাক কেন দেওয়া হয়েছিল। এই জন্যে নয়, এটা বাহ্যিক তত্ত্ব বললাম। এবার ভেতর তত্ত্বটা বলে দিই, শুনে নাও। নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো? তাই বুঝিতে অবধি নারী লেখ বিধি, ব্রহ্মা 7 দিনে গড়িল তাই। একটা পুরুষ সৃষ্টি করতে ব্রহ্মার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে ব্রহ্মার সময় লেগেছিল 7 দিন 7 রাত। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিলেন? 7-এর তত্ত্ব কি ছিল? 7-এ ব্যাস কি কি বলো? জানো না? কি শিখলে জীবনে? ফকিরচাঁদ কলেজে পড়ো নি? 7-এর তত্ত্ব, 7-এর সমুদ্র। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। তাহলে 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষ বুঝে নাও, নারীর মধ্যে ক কলসি জল? ও যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, এবার জল ঢালবে। হ্যাঁ, যে কোনো কেসে দেখবেন নারী জল ঢেলে যেতে। এই রাগ করুনি, সত্যিটাই বলছি। হ্যাঁ গো। তাহলে 7-এর তত্ত্ব বুঝে নিলেন তো? দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গেও দরপকি দাম। 7টা বললেন কেন? কাঞ্চনা, 7 সমুদ্রে যত জল আছে, ওই জল যদি কালি করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা যায়, কল্পবৃক্ষের মূল দিয়ে
যদি গণেশ কিংবা মা সরস্বতী লেখে, তাও আমার গৌরাঙ্গ রূপের কথা শেষ করা যাবে না। কাঞ্চলা বলছে ঢের তো দেখতে, তার আবার রূপ শেষ করা যাবে। এই শোন, আমার কাছে 5টা জিনিস আছে, এই একটাই তো হেরে গেলি। দামিনী, দামিনী মানে কি জানো? কর কর করাত গুড় গুড় গুড়ুম। পরশু দিনে হচ্ছিল। আচ্ছা কি মজা দেখুন, পৃথিবীতে এত দেবতা, বিপদে পড়লে কাকে ডাকেন? কর কর করাত। কেন? আপনি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ 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 কৃষ্ণ, গৌর 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 করে। ওই জায়গায় বিপদ এলেই রাম 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 রাম। কেন? কবীর জি বলছে, कबीर जी जो 2 बार जप ले राम 108 बार जप का काम। 2 बार राम राम করলে 108 বার নাম জপা হয়ে গেল। কি করে হবে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মনে আছে? তাহলে পড়াবো। খাতা পেন নিয়ে এসছো? এই দেখো, রয়াকার ম রাম, তাহলে ব্যঞ্জন বর্ণের র ক থেকে 1 2 করে গুনে যাও, ক নম্বরে হচ্ছে 27। আকার স্বরবর্ণের ক নম্বরে হবে 2, তাহলে 27 2 29। র হবে ক খ থেকে গুনে যাও 25, 29 আর 25 কত? অঙ্কে এত কাছে। 29 25 54। 2 বার রাম রাম 108 জপের কাম। 54 দুগুণে 108, রাম রাম। বুঝে নিলেন? দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুতের যখন চমকায় পৃথিবীটা আলো হয়ে যায় না, সেই বিদ্যুতের মালার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করিস না। কেন? শোন, ও হলো ক্ষণস্থায়ী আর আমার গৌর হলো চিরস্থায়ী। তুলনা করিস না। ঠিক আছে, হেরে গেছি তো কি হয়েছে? এখনো 4টে জিনিস আছে, তোকে আজকে হারিয়েই ছাড়বো। ও মাইরা, মেয়ে ছেলে ঝগড়া কি হলো? বাঁধলো নাকি ওখানে? মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন কি? দেখেননি? মুখ সামলে কথা বলবা। 3 পা এগিয়ে যায়, 4 পা পেছিয়ে আসে। মুখ সামলে কথা বল। এখন কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়া বেঁধেছে ঝগড়া। এই শোন, একটাই হেরেছি তো কি হয়েছে? 4টেই জিতবো, 4টে লিখে রাখ। বলে কাঞ্চনা, তাহলে দ্বিতীয়টা বল, কার সঙ্গে তুলনা করবি? বলবো, শোন কুসুম তাহে কিসে বাগনাই রে। শোন কুসুম তাহে কিসে বাগনাই রে। শোন কুসুম তাহে। ও মাইরা, ফুলের সঙ্গে তুলনা হবে, ফুলের সঙ্গে হবে। পৃথিবীর জাতীয় ফুল কি? পদ্ম। পদ্ম। কাঁটা আছে তো পদ্মে? কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্ম ফুলে কাঁটা আছে। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটায় কাঁটা ভরা। কাঞ্চনা বলছে এমন অনেক ফুল আছে যার কাঁটা নেই, কি সুন্দর গন্ধ। বলে ও কাঞ্চনা, যে ফুলে গন্ধ বেশি তাতে পোকা বেশি। কি? যে ফুলে গন্ধ বেশি তাতে পোকা বেশি, মানে বুঝলে না? শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুলে দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। যে ফুলে গন্ধ বেশি সে ফুলে পোকা বেশি। কি?
যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, একবার হাত তুলুন তো দেখেনি কতজন আছে, গুনে নেব। বাহ, প্রত্যেকদিন ভগবানের পায়ে ফুল দেন, ধন্যবাদ। পরে জন্মে আপনিও ফুল হয়ে জন্মাবেন, ভগবানের সেবায় লেগে যাবেন। সত্যি দেন তো? তিনটে কথা মাথায় নিয়ে ফুল দেবেন ভগবানের পায়ে। কোনো সময় কুড়ি ফুল ভগবানকে দেবেন না, কোনো সময় গাছের তলায় ঝরে পড়ে থাকা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, আর ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছ থেকে ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ব্যাপারটা কি দাঁড়ালো? এই আস্তে 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 ব্যাপারটা কি হয়ে গেল? মানে এটা কেউ মানবে না, মানতে হবে না, আমার কি? তুমি যা গাছ থেকে ফুল চুরি করবে পুণ্য তার অ্যাকাউন্টেই যাবে। শুধু তাই নয়, তোমার মৃত্যুর পর তোমাকে 7টা জন্ম অন্ধতামিষ্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথা থেকে বললেন? কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে, ব্রহ্মবৈবর্ত পুরাণে, স্কন্দ পুরাণে। আর কটা বলবো? বুঝে নেওয়া গেল? তার থেকে আমার উচিতে বলে আপনি বাজার থেকে ফুল কেনার দরকার নেই, মন ফুলটা ভগবানকে দিয়ে দিন। কি যেই বলেছে অমনি সখী বলছে, হ্যাঁ রে, বাজারের ফুল দেওয়া তবু ভালো, বেছে দিতে পারবি, তোর মন ফুলে যা কাঁটা পোকা তুই দিবি কি করে? কাঞ্চনা বলছে, ওই পিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা আছে নাকি? বিষ্ণু প্রিয়া হাসতে হাসতে বলছে, কাঞ্চনা রে, বলবা 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, ওই মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে কি কি আছে বললাম? 5টা কাঁটা আর 6টা পোকা। মনে থাকবে তো? যত হরিনাম শুনুন এক বিন্দু পুণ্য হবে না। কেন? 5টা কাঁটা যতক্ষণ না উবড়াতে পারছে। নালে বলুন না, এত হরিনাম শুনছেন, ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে। সেদিনে একজন ভদ্রলোক বলছে, আসরে আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়ারা বেঁচে আছে। অবশ্যই সত্য কথা, এটাও তার পাশাপাশি বলতে হবে দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলরাও বেঁচে আছে। তাহলে এত হরিনাম হচ্ছে, মনে কাঁটা থাকলে হরিনাম শুনে কি হবে? 5টা কাঁটা কি কি ভালো করে বুঝে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। প্রথম হচ্ছে জাতির অভিমান, অহংকার। এই যে গৌরাঙ্গ সুন্দর, কোথায় রে বাবা? বুঝতে পারছো জাতিটা কি? ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ, যাতা ব্যাপার নয়। এই আমি চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, আমি ব্রাহ্মণের ছেলে, এই যদি তোমার মনে জাগে, সারা লাইফ হরিনাম শুনেও তোমার এক বিন্দু লাভ নেই। কি লাভ হলো? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বোঝা গেল? বিশাল বংশে জন্মগ্রহণ করেছি, সন্ধ্যের পরেই রাস্তা খুঁজে পাই। কি লাভ হলো? কিন্তু মুচির ছেলে মুচির ঘরে জন্মগ্রহণ করেছে, চাঁড়ালের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে শাস্ত্রজ্ঞ। শাস্ত্র বলছে দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। বোঝা গেল কিছু? তাহলে 5টা কাঁটা। প্রথম হলো জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার। আমি MA পাস, তুমি কত দূর?
ভালো করে বলতে পারো। বলো ক্লাস 2 2 ক্লাস নয়, এই 2 অবধি পড়ে হরিনাম করতে ভালো করে পড়াশোনা করে না, বিদ্যার অহংকার। হ্যাঁ বাবা, আবার এক একজন আছে কিরকম জানেন, জীবনে পড়তে পারেন ইংলিশ পেপার কেনে, খালি মাঝে মাঝে রঙ্গ দেখে। কিছুদিন আগে ওই রিজার্ভেশনে গেলাম, কোথায়, কুচবিহার, তা একটা ছেলে উঠেছে আমাদের পাশের সিটেই, রিজার্ভেশনই আছে, ও ইংলিশ পেপার কিনেছে। তাই বলছি ভাই একবার পেপারটা দেবে, আমি কাউকে দিইনি। তাহলে তুমি পড়ছো তো আমি একটু পাশে বসে পড়ে নেবো, পড়ুন। তা আমি এখন পড়তে পড়তে কি মনে, আমি বলি একটু দেখতে পাচ্ছি না এই লাইনটা কি আছে, একটু পড়ে বলো তো। আপনাকে কেন বলবো, বললাম শোনো, তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তিকে দেখলে চেনা যায় না, পোশাক আশাকে বাবা সে আলাদা স্টাইল, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। যখনই বলছে আপনাকে কেন বলবো, তার মানে কি ও ছবি দেখবে বলে পেপারটা কিনেছে। বিদ্যার অহংকার দেখাতে হবে লোকের সামনে, জাতিবিদ্যা। এবার মহত্তঞ্চের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? তবে নেই নেই করে 25টা বছর কাটিয়ে দিল আমার সঙ্গে। ভাবুন, জাতিবিদ্যা মহতঞ্চ। এবার রূপের অহংকার, তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা পুরুষদের আসে না, বেশি কাদের আসে? যদি দেখতে একটু সুন্দরী হয়, কালো মানুষের কাছে আর বসবে না। হ্যাঁ, কদিন থাকবে? ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। আরে রূপ যৌবন ধন এ তো ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবে? তুমি কি 18ই সারা লাইফ থাকবে? 80 হবে না, আর যেই হবে 80 এদিকে সব হয়ে যাবে খাসি। কি বরঞ্চ কালো যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরদারে রত, খারাপ জায়গায় রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর শেষেরটা বলবো নি, থাক, তোমাদের গায়ে বেঁধে যাবে। বলবো কিরম বলতেছে দেখো, বলো বলো। হ্যাঁ শুনবে। जो मुंह में पर चाकली, সকাল থেকে সন্ধে অবধি পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে। বুঝে নিলে কলির একমাত্র পন্থা উদ্ধার কিসে? ও যত টাকা থাক, যত বড় লোক হও, রাস্তা কিছু নেই, হরির ঝোলায় আসতেই হবে। কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে গাইবে বাড়িতে। কি আছে, অন্য গান তো গাও, হিন্দি গান, বাংলা গান, কত রকম গান গায়, রান্না করতে করতে তখন কৃষ্ণ নাম করবে, এতেই উদ্ধার হয়ে যাবে। রাস্তা কিচ্ছু নেই, কেউ তোমায় বাঁচাবে না। স্বামী তুই শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। জবার মায়ের হাসি দেখো। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালা, মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী
গ্রন্থশালা মায়ার অভিনয়। এরা গানটা জানে, সবাই গাইছে, আমার ইউটিউব সবসময় শোনে মনে হয়, আর ওই গানগুলো গাইব না। তাহলে বুঝে নিলে কি বুঝলে? অভিনয়, 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 সব অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না, কাঁটা পোকায় ভরা। কাঞ্চনা বলছে ও প্রিয়া ফুলে না হোক, অন্য কিছুতে তো হবে কি? আচ্ছা প্রিয়া কি ব্যাপার বলতো? ফুলে হলো না, আর একটা জিনিসে তুলনা করি, দাঁড়া এইবার লাগিয়ে দেবো। শুনবি শুনবি প্রিয়া? পাতর অরুণ সন্তা তা তা পাতর অরুণ সন্তান, 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 পাতর অরুণ সন্তান। ওমা পাতর মানে প্রভাত, অরুণ মানে সূর্য, সূর্য। আজকে বেঁচে আছি আমরা কিন্তু সূর্যের জন্য। কি গো? উত্তরায়ণ দক্ষিণায়ন, একটা স্থাবর একটা জঙ্গম। সূর্যের দুটো রশ্মি, দুজন পায়, একটা স্থাবর একটা জঙ্গম। আমরা হচ্ছে জঙ্গম, আর পাহাড় পর্বত নদী নালা এগুলো স্থাবর। দুই পক্ষই বেঁচে আছে সূর্যের জন্য। সেই সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, কে টাইগার হিলে গেছেন দার্জিলিং? গেছেন? সূর্য ওটা দেখেছেন? দেখতে পাওনি? তাহলে ভাগ্য খারাপ ছিল। ওই কুয়াশা থাকলে দেখা যায়, কিন্তু দেখার দৃশ্য আপনি দেখবেন একদম সামনে থেকে। প্রচুর ঠান্ডা ওই সময়, আর ওই মনে হবে একটা ঘরের মধ্যে না আগুন লেগে গেছে, দাউ 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 করে আগুনটা জ্বলতে জ্বলতে হপাক করে উঠে, আর যেই উঠে গেল ওই ঠান্ডার মধ্যে আপনার গোটা গা ঘেমে স্নান হয়ে যাবেন, এত তাপ। যেই না কাঞ্চনা বলেছে পাতর অরুণ সন্তাপ, বিষ্ণুপ্রিয়া মুখে হাত চাপা দিচ্ছে, ওতে তাপ আছে রে, ওতে আপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাপ জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাপ জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, একবার গৌর চরণ শরণ নিলে হরি 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 নাই রে, চরণ শরণ করি, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে, আমার গোড়া চাঁদের তাপ নাই। তাহলে কটায় হারলাম কে বলতে পারবে? কটা জিনিসে হেরে গেল কাঞ্চনা? কীর্তন শোনে, কটা জিনিসে হারলো? তিনটে। বাহ, সেটা বলতে হবে তো। এটা কি? এইটাও বলতে পারবে? দেখেছো কিরকম তোমরা? আরে এটা তার নয়, এটা কভার, সে মাল ভেতরে আছে। এই কভার ধরে বসে থাকলে হবে না, ভেতরে ঢুকতে হবে। দামিনী, বিদ্যুৎ, সোনফুল আর অরুণ, সূর্য। কাঞ্চনা বলছে ও প্রিয়া কি ব্যাপার বলতো? বলে বলে হরে
যতবার গোরা রূপের কথা বলি, যতবার গোরা রূপের কথা বলে, বলি হারি, বলিহারি, বলিহারি। বলিহারি। একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি ভাই দারুণ, খুব ভালো বলিহারি। আর একটা বলিহারি, বলি আর হারি, যতবার গোরা রূপের কথা বলি আর হারি, বলি আর হারি, বলিহারি, 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 বলিহারি। গোরা রূপের যাই বলিহারি, ও পিয়ারে গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি, ও পিয়ারে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলিহারি। রে সুধাকর মুরাছি চরণ তলে, তেরি সুধাকর, সুধাকর। ও মায়েরা, সুধাকর মানে চেনেন তো? চেনেন না? কি চাঁদ? জোরে বলতে কি হয়েছে? ভয় কাকে? বলেছি না আমাদের ভারতে জন্ম, আমাদের অহংকার থাকবে, আমরা ভারতবাসী। সুধাকর মানে আমার বাচ্চা মা বলেছে চাঁদ। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো, হেরি সুধাকর মুরুচি চরণ তলে। চাঁদ ভাবলো, ওরে বাপরে, আমার থেকে সুন্দর চাঁদ তো নবদ্বীপে, তাহলে আমি আর মাথার উপরে থাকবো না, আমি আজকেই সুসাইড করব। চাঁদ ঝাঁপ দিয়ে দিল, আর চাঁদ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাইরা ওপর থেকে চাঁদ পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গেল। সেই 10টা টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণের নখ হয়ে জন্মালো। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হে রে সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, হে রে সুধা, হে রে সুধাকর, হেরি সুধাকর, 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 হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু ধরি ধরি, গোরা রূপের যাই নিতাই গৌরী হরি 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 বল। গোরা রূপের যাই বলিহারি, ও পিয়ারে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলিহারি। গগনের চাঁদ ঝাঁপ দিয়ে দিল কোথায়? নবদ্বীপের মাটিতে। কেন? ও মাইরা, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? একটু সচেতন করে দিই আগে। কোথায় জন্ম হয়েছিল? নবদ্বীপ। কারা কারা চেনেন নবদ্বীপ? একটু হাত তুলুন। বাহ, নবদ্বীপ চেনেন? নবদ্বীপ বলতে গেলে আমি যতখানি জানি, রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ চিনতে হয়, আপনাকে 9টা দ্বীপ আগে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গধুমদ্বীপ, জম্মদ্বীপ, এইভাবে অগ্রদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ আগে জানতে হবে, তবে নবদ্বীপ চিনবেন। ও মাইরা, আসর অনেক সুন্দর হয়ে গেছে। আগে যে অবস্থা ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ। কি
কিন্তু এদিকে ভেতরে ডেভেলপ কিছু হয় না। তাহলে প্রশ্ন হবে, বৈষ্ণব কবিদের প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যে সকল পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, ধনশ্যাম দাস, সচিশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, নরহরি দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, নয়নানন্দ দাস ঠাকুর মহাশয়, গোকুলানন্দ দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কন করে। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসে এই মিনতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি। ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। স্মরণ বলে দেবে আপনি কোন ঠাকুরকে ডাকছেন। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে। কি হবে তো যাবার গতি, মন গনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ওর কথা নিতাই গৌরী হরি হরি হরি, কাজে করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করব। যেহেতু এরপরে রাসলীলা হবে, তাহলে আমরা কৃষ্ণলীলাই আস্বাদন করি নাকি? তবে রাসের আগে প্রযোজ্য হচ্ছে রূপ। রূপ গান বোঝা খুব কষ্ট। গাইব রূপ, গাইব রূপ গান। মায়েদের বুঝতে একটু কষ্ট হবে, তাহলে চলুন রূপই গাই।
দামিনী দাম সখীরে এই এখনই দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম। ওই সুরধ্বনি গঙ্গার তীরে ওই সুরধ্বনি গঙ্গার তীরে। কি দেখলি পিয়া? দামিনী দাম দামিনী দাম ও ও ও হে 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 নিতাই গৌর হরি 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 ও দামিনী দাম দমন রুচি দরশয়ে আহা মরি মরি ভাব নিতে সে গৌর হরে আমার দামিনী ও গো দামিনী দাম ও ও ও ও হে বলি প্রভুর আমার পুরাবলীলা পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও রে আহা মরি মিনি মরি
আঘামরি রে দামিনী বেলি অবসানকাল জলের কলসি কক্ষে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল ভরতে গিয়ে ওই রূপমাধুর্যময় মণ্ডিত দোহাত তোলা ঠাকুরটাকে দেখেছে। কে? নবদ্বীপ মালঞ্চ পাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী। ও মায়েরা, আমরা যদি কাউকে দেখি বাড়িতে এসে গল্প করি না, এ গল্প কি করবে? কেঁদেই হাল্লা। কি দেখলি পিয়া? কি দেখলাম জানিস? কাঞ্চনা দামিনী দাম দমন রুচি দরসায়ে আঘামরি রে দামিনী দমন রুচি দরসায়ে দূরে গেয় ও জ্ঞান হচ্ছে দূরে গেয় দরপ কিদা রে ওগো দূরে গেয় দরপ কি দাপরে দূরে গেয় দরপ কিদা চূর্ণ হল রে চূর্ণ হল রে মদনের অভিমান চূর্ণ হল রে মদনের অভিমান চূর্ণ হল রে মদনের অভিমান চূর্ণ হল রে ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান মদনের অভিমান মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মদনের অভিমান চূর্ণ হল রে ধোঁ দিচ্ছে কোথায়? ধোঁ ধোঁ আসছে। ও মাইরা, আমরা বাসে ট্রেনে ট্রামে নৌকায় লঞ্চে যখন যাই কোনো রূপের মানুষকে দেখি তো দেখলে গল্প করি না? তা গল্প করার আগে কাঁদেন না হাসেন? সত্যি বলুন। মুখ দেখে তো মনে হচ্ছে হেসে হেসেই বলেন নাকি? জানিস কি একজনকে দেখলাম, জানিস কি সুন্দর দেখতে। এইভাবে বলবেন? এইভাবে গল্প করবেন কি? তাহলে জানিস কি একজনকে দেখলাম রে, কি সুন্দর দেখতে। আহা! কীর্তন বলতে গেলে বৈষ্ণব পদাবলী, যেটা মহাপ্রভু এই কীর্তন শুনবার জন্য 12 বছর দরজা বন্ধ করে গম্ভীরায় ছিলেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ।
বৈষ্ণব পদাবলী শুনলে কি হবে? হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। এখন দক্ষিণে এই কীর্তনগুলো একদম লুপ্ত। দক্ষিণে এখন ওই বাবা মরে গেছে মা কাঁদছে, মা মরে গেছে ছেলে কাঁদছে। কীর্তন যদি বলতে হয় তাহলে বৈষ্ণব পদাবলী, মহাজন গতশ্চ পন্থা। বাংলা সাহিত্যে আমার মনে হয় বৈষ্ণব পদাবলীর মতো এত বড় সাহিত্য আর কিছু নেই। কি দেখলি পিয়া? বল ভালো করে শুনি একবার। সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা দা মি নি দা মো দমন রুচি দরশয়ে দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দর পক্ষী দা দূরে গেয় দর পক্ষিদা। ও মাইরা, কটা দ বললাম একটু বলুন তো গুনে, তারপর কীর্তন। হাই গুণা হয়নি তো? তাহলে আমি আবার বলি, গুনে নেবেন। দামিনী দাম দমন রুচি দরশয় দূরে গেয় দর পাখি দা। কটা বলেছি? জোরে বলুন। 8টা, সেখানে 4টে। আচ্ছা, আর কেউ বলবে?